সেই জায়গা থেকে আক্রমণে উঠে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে MS মার্বেল পাটপুর কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেখান থেকে এখানে দেব রয়েছে অত্যন্ত পরিচিত একটি নাম আপনারা সকলে জানেন সেখান থেকে থ্রোইং কার্তিক এই মুহূর্তে থ্রোইং করার জন্য কার্তিক সেখান থেকে দুজনের ফাঁক দিয়ে একটা ভালো শট এই মুহূর্তে বিষ্ণুর দূর থেকে একটি দুরন্ত একটা সুযোগ পেয়েছিল সেখান থেকে আবারও ডান প্রান্ত থেকে উৎপলকে লক্ষ্য করে বল কিন্তু সেই জায়গা থেকে আক্রমণ বিএনএস স্পোর্টিং সেখান থেকে উৎপল আরো একবার তার গতি বাড়িয়ে কিন্তু তার আগে সহকারী রেফারি পতাকা তুলে জানি সব থ্রোইং করতে পারেন আমরা রাহুল ভেকেকেও দেখি ভারতীয় টিমে অত্যন্ত জোরে তিনি থ্রো করে থাকেন এবং থ্রোইনের ক্ষেত্রে কিন্তু অ্যাটাকিং এ একটা নতুন বিশেষত্ব যোগ হয় কারণ থ্রোইনে কোনো অফসাইড নেই আপনারা জানেন থ্রোইন গোল কিক এবং কর্নার কিক এই তিনটি কিকে কোনো অফসাইড নেই সেখান থেকে দেব এই মুহূর্তে মাঝমাঠ থেকে লিওন আপনি বাড়ি দিয়েছেন এই বিকেলের একেবারে শেষ সময় সেটাও কিন্তু একেবারে তুল্যমূল্য আক্রমণে মোবাইল থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ যে কোনো মুহূর্তে বল এসে কিন্তু আপনাদের আঘাত করতে পারে সামনে ডান প্রান্তে ডান উইং এই মুহূর্তে উৎপল আরো একবার কিন্তু সামনে রয়েছে 13 নম্বর জার্সি পরিহিত এখানে সুন্দর গোল আমরা দেখতে পেলাম সেই ইতিমধ্যেই সেই সুবর্ণ কাজটি করে দিয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে ইউএস মার্বেলের থেকে 1-0 গোলে এই মুহূর্তে আগিয়ে গেল বিএনএস স্পোর্টিং হুয়া 1-0 গোলে এগিয়ে গেছে কিন্তু এখনো পিকচার আভিবি বাকি হে মেরা দোস্ত কারণ এখনো ঘটনা ঘটবে এরকম কোনো ঘটনা হয়তো ঘটবে সেটাই কিন্তু আমরা হয়তো আগামী সময়ে লক্ষ্য করতে পারবো দেখা যাক সেই ঘটনাটা কি হয় সমতা ফেরাতে পারে নাকি আবার আরেকটা গোল দিয়ে সে একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যায় কিন্তু এই মুহূর্তে কাজের কাজটা করে দিল 7 নম্বর জার্সি পরিহিত রহিম স্যার বলুন কিছু ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয় শুধুমাত্র সময় এবং ফুটবলের দিকে লক্ষ্য রাখতে হবে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণেই কিন্তু ফুটবলের আপডেট আসতে পারে আমরা দেখতে পাচ্ছি দুটি টিমই কিন্তু চলে উঠেছে খেলার ময়দানে ভরিয়ে তুলেছে খেলার মাঠ প্রতি মুহূর্তেই নিজেদের 100%টাই ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যেন তুলে দিয়েছে গ্রাউন্ডে উঠে দেখতে পাচ্ছি এখন সেই ফুটবল প্লেয়ার দেবের কাছ থেকে সেখান থেকে মিডল আপ থেকে ডান দিক দিকে কাউন্টার অ্যাটাকের চেষ্টা ছিল কিন্তু ঠিক মতো পাস না হওয়ার সেখান থেকে রোহিত এই মুহূর্তে স্যার রোহিত কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সুযোগে কাটিয়ে দিয়েছেন কিন্তু পেছন থেকে এসে তাকে অবৈধভাবে ক্ষেত্রে কার্তিক আঘাত দিয়েছেন যার ফলে কিন্তু ইয়েলো কার্ড এখানে শুভকর স্যার কিন্তু কোন রকম কার্পণ্য বোধ করেননি এবং আমি অনুরোধ করব মেডিকেল টিম দ্রুত ফার্স্ট এড নিয়ে যাওয়ার জন্য মেডিকেল টিম আপনারা একটু নিচে নেমে যান এবং রাস্তাটা ক্লিয়ার রাখুন এই রাস্তাটা একটু খালি করে দেবেন মেডিকেল টিমের জন্য একটি অনবদ্য গোল রহিমের এবং অসাধারণ ফুটবল আমরা দেখতে পাচ্ছি ডান প্রান্ত থেকে সকলের মন জয় করে নিয়েছে আজকে সেই উৎপল মাডি এই দুজনের যুগলবন্দি কিন্তু অসাধারণভাবে ম্যাচে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে দিয়েছে আজকের প্রথম দিন প্রায় শতাধিকের বেশি ফুটবলার তারা কিন্তু অংশগ্রহণ করেছেন কিন্তু শেষ পর্যন্ত কোন দল চ্যাম্পিয়নের আজকের চ্যাম্পিয়ন হয়ে কালকে ফাইনাল ম্যাচের জন্য অংশগ্রহণ করার সুযোগটা অর্জন করে সেটা আর কিছু সময়ের মধ্যেই আমরা বলতে পারবো এই মুহূর্তে কিন্তু জমজমাট ম্যাচ চলছে সরাসরি গোলকিপারের কাছে এই মুহূর্তে গোলকিপার
কৈলাস ফুটবলে 8 সেকেন্ড নিয়ম এসেছে গোলকিপারদের জন্য, 8 সেকেন্ডের বেশি থাকলে কর্নার কিক সরাসরি, সেটাই কিন্তু এই মুহূর্তে চালু রয়েছে। এক্ষেত্রে মহিলারা একটু সাবধানে থাকবেন, যে সমস্ত মেয়েরা একটু ভিতরে বসবেন, প্লেয়ারদেরকে ছেড়ে দেবেন। প্লেয়ারদের ফুটের স্টার্ট লেগে গেলে এক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি কার্তিককে, তিনি কিন্তু যতটা সম্ভব পেরেছেন চেষ্টা করছেন নিজেকে সেভ করার জন্য। বা প্রান্ত থেকে একেবারে কোনার মতো জায়গা থেকে রহিম, সেখান থেকে কার্তিক এই মুহূর্তে ডাউন দ্য লাইন একটা দৌড়, সেখান থেকে ফিরতি বল আবারও রহিম, সেখানে যে সুযোগটা ছিল বাবলুর কাছে সেটা কিন্তু মিস করলেন। ফিরতি বল আবারও 8 নম্বর জার্সি পরিহিত সে টোরে, সেখান থেকে রোহিত, রোহিত এই মুহূর্তে রোহিত, রোহিত রোহিত অসাধারণ শট দেখলাম আমরা রোহিতের পা থেকে, খুব সুন্দর আমরা সেভ করে দলকে সরাসরি ক্লিয়ার করে দিচ্ছে। কার্তিক এখানে আছে, সেখান থেকে সুন্দর ফুটবল আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর জার্সি পরিহিত মানে রবিলাল এই ম্যাচে রয়েছেন। সেখান থেকে টোরে, টোরে সুন্দরভাবে দিয়ে দিয়েছেন, সেখান থেকে আবার রোহিত সুন্দর ফাঁসিয়ে দিয়েছেন, কিন্তু এখানে ভালো ডিফেন্স আমরা দেখতে পেলাম। সেখান থেকে টোরে অনেকটা নিচে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, শর্মাকে দেখতে পাচ্ছি, শর্মা এই মুহূর্তে সুন্দর একটা পাস, কিন্তু গোলকিপার দীপ মুর্মু সময় মতো বেরিয়ে এসে এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার করেছেন। এক্ষেত্রে পতাকা তুলেছেন সহকারী রেফারি, যার ফলে অফসাইড ট্র্যাপ এই মুহূর্তে। ক্যাপ্টেন এই মুহূর্তে দেখে নিচ্ছেন, ক্যাপ্টেনের আর্মব্যান্ড রয়েছে, তাই দায়িত্ব অনেক। সে জায়গা থেকে শর্মা, শর্মা থেকে বিঘ্রাদের কাছে এসে থেকে দেব আবার সরাসরি যে বলটা মারলেন সে জায়গায় কিন্তু দ্বীপের কাছে, এবং দ্বীপ বিশ্বস্ত হাত ভারতীয় ফুটবলে গুরপ্রীত সিং সান্ধু দীর্ঘদিন পরে আবার ফেরত এসে এই মুহূর্তে কিন্তু একটা বিশ্বস্ততার প্রমাণ রাখছে। মাঝে বিশাল কাইফ থেকে শুরু করে অমরিন্দর প্রত্যেকে কিন্তু সুযোগ পেয়েছিলেন। সে জায়গায় ডান প্রান্ত থেকে উৎফল, এই মুহূর্তে উৎফলের দুর্দান্ত ফুটবল বোধ, দুর্দান্ত স্কিল এই মুহূর্তে যেন একেবারে ছানতে দৌড়ছে ভারতীয় ফুটবলে, সেই ধরনের একটা দৌড় আমরা কিন্তু দেখতে পেলাম। অসাধারণ ডান প্রান্ত কাজে লাগাচ্ছে। আবার উৎপল এই মুহূর্তে নিজের কাছে, কিন্তু সে জায়গায় ডিফেন্সের কড়া নজর রয়েছে। দেখা যাক এদিকে দেব কিন্তু বাম প্রান্ত থেকে ছুটে চলেছে, বল সোজা স্টার্ট লাইন থেকে মাঠের বাইরে। গোল কিক শট আছে দীপ মুর্মু, আমরা দেখতে পাচ্ছি বাম দিকে অনেক সোজা মেঘনাথ থেকে আবার উদীপ, দেখা যাক কিন্তু রেফারি মহাশয়ের অফসাইডের বাসে কিন্তু বেঁচে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলের যে উত্তেজনা সেটা কিন্তু আমরা এই ম্যাচে লক্ষ্য করতে পারছি। বাড়ি বাড়ি প্রতিটি মুহূর্তেই জনতার কোলাহল কিন্তু ফুটে উঠছে গ্রাউন্ডে। হ্যালো, থেকে ক্যাপ্টেন এই মুহূর্তে সুন্দর একটা পাস, নাম্বার 9 আমরা দেখেছি 9 নম্বর বেঞ্জামিন রয়েছে, সেখান থেকে ডান প্রান্ত থেকে এই মুহূর্তে বল আবার কোথায় রাখবেন, সেখান থেকে ক্রস রাখার চেষ্টা কিন্তু সঠিক হলো না, সেখান থেকে ফিরতি বল ধরে এই মুহূর্তে লিওন আক্রমণে উঠে আসার চেষ্টা করছে। এই মুহূর্তে দ্বীপ রয়েছে 3 নম্বর, কিন্তু আবারও পাঁচটা রাখা অতিক্রম, তার আগে কিন্তু ফ্রি কিকের নির্দেশ আমরা
সুন্দর একটা আক্রমণ, তাদেরকে নিজেদের সেরাটা দিতে হবে এই পড়ন্ত বিকেলে। এবছরের একটা ভালো সেশন চলছে, আমরা গোটা বছরটা এই বছর একটা দুর্দান্ত সেশন তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সে জায়গায় এই মুহূর্তে কিন্তু দল পিছনে রয়েছে। সুন্দর একটা পাস, কিন্তু তার আগে অফসাইড। বল লক্ষ্য ছিল রহিম, সেই জায়গাতে থ্রোইনের নির্দেশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এমএস পাটপুর ফুটবল টিম তাদেরকে 200% এই মুহূর্তে কিন্তু দিতে হবে। অপরদিকে বিএনএস স্পোর্টিং তারা চাইবে আরেকটা গোল। সেখান থেকে দ্বীপের ফিস্ট কর্নার কভারিক্স নেয়নি, একটি বল দ্বীপ, সেখান থেকে আবার পেছনে লিওন। সেই সাথে প্রশাসনিক ব্যক্তিবর্গ প্রথম থেকেই রয়েছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেডিকেল স্টাফ হিসাবে রয়েছেন আমাদের হসপিটালের সম্মানীয় ডক্টর থেকে শুরু করে সকলে রয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। সাউন্ড ম্যানেজার থেকে শুরু করে একেবারে প্যান্ডেল, আমাদের যে দোকান, সেই দোকানের সকলে রয়েছেন, প্রত্যেককে জীবনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং যে সমস্ত টিম ম্যানেজার আপনাদের পয়সা খরচ করে আজকে এত সুন্দর সুন্দর টিমগুলো এনেছেন, অবশ্যই ধন্যবাদ তাদের প্রাপ্য। সেখান থেকে আক্রমণ এই মুহূর্তে, কিন্তু যেভাবে আপফ্রন্টে আক্রমণ উঠে আসার কথা সেই জায়গায় কিন্তু আমরা এখনো পর্যন্ত সেভাবে দেখতে পাইনি। অপরদিকে বিএনএস স্পোর্টিং কিন্তু এখন পর্যন্ত অসাধারণ ফুটবলটা উপহার দিয়ে চলেছে। কিছুটা সীমিত এই মুহূর্তে খেলার গতি অনেকটাই, আসলে ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ, এবং সেই 3টা ম্যাচ যখন খেলতে হয় তখন কিন্তু অবশ্যই একেবারে দিনের শেষে কিন্তু সেই গতিটা আর থাকে না। লিওন, আরেকবার লিওন, এক্ষেত্রে গোলকিপারকে সুন্দর একটা পাসিং ফুটবল এই মুহূর্তে। স্পেনীয় টিকি টাকা আমরা জানি, ইতালির ডিফেন্স নির্ভর ফুটবল, আর আর্জেন্টিনার একেবারে গতিময় ছন্দ চালিছে ট্যাঙ্গো ফুটবল, এবং ব্রাজিলের ফুটবল যোগ্য বনিতা, সবকিছুই আমরা দেখেছি। এই মুহূর্তে যেন সে একটা পাসিং ফুটবলের নমুনা তুলে ধরার চেষ্টায় রয়েছে বিএনএস স্পোর্টিং ক্লাব। রবিলাল এই মুহূর্তে প্রান্ত থেকে, কিন্তু সেই জায়গাটা ওনাকে দিলেন না। সে জায়গায় প্রথমার্ধের খেলা শেষ, 1-0 এগিয়ে রয়েছে বিএনএস স্পোর্টিং। অমরদাস খেরওয়াল স্পোর্টিং এর অন্যতম কর্মকর্তা ওখানে গিয়ে আমাদেরকে সাহায্য করবে যাতে দর্শক মন্ডলী সুন্দরভাবে তারা শুরু হয়ে গেছে তৃতীয়ার্ধের খেলার। দ্রুত এটাকে যাওয়ার চেষ্টা করছে ইমেজ মার্বেল, সেখান থেকে বাড়ি দিয়েছে দেব, দেখা যাক দেবের পায়ে বল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎপল ছিল, কিন্তু দেবকে লক্ষ্য করে বল নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারল না, থ্রো ইন হয়ে গেছে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে 1-0। সেখান থেকে আক্রমণ উঠে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে এমএস মার্বেল পাটপুর ডান প্রান্ত থেকে একেবারে শেষ সময়ে শরীর হয়তো আর চাইছে না কিন্তু মন চাইছে সেখান থেকে একটা দূর থেকে একটা শট দুর্দান্ত একটা শট নেওয়ার একটা প্রয়াস ছিল আমরা দেখেছিলাম দেব অত্যন্ত পরিচিত একটি নাম সে জায়গায় সঠিক জায়গায় রাখতে সক্ষম হয়নি এক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে এমএস মার্বেল পাটপুর ওরফে খেরওয়াল স্পোর্টিং আবারও দেব এই মুহূর্তে সেখান থেকে একটা ছোট্ট পাস খেলে নিলেন দীপের সাথে বল লিওন সেখান থেকে শর্মা বল এক্ষেত্রে ছেড়ে দিলেন যার ফলে সরাসরি গোলকিপারের কাছে বা প্রান্ত থেকে দর্শকরা এখনো একেবারে নিজস্ব জায়গায় কিন্তু একেবারে জায়গা নিয়ে বসে রয়েছেন কে হবে আজকের ফাইনালিস্ট দল সেটা দেখার জন্য বা প্রান্ত থেকে এই মুহূর্তে রোহিত মাড়ি সে জায়গা থেকে সরাসরি গোলকিপার আক্রমণ উঠে যাওয়ার চেষ্টায় 8 নম্বর জার্সি পরিহিত দেব থেকে মেঘনাথ থেকে শ্রীরাম একটা আবেদন অবশ্যই সে আবেদনের সাহায্যে দেখতে পাননি রেফারি মহাশয় প্রীতি বল সেখান থেকে বল নেই তার আগে ক্ষেত্রে কিন্তু শেষ মুহূর্তে একটা মরিয়া প্রয়াস সবাই এখনো পর্যন্ত চোখ রেখেছেন একেবারে সন্ধ্যা নেমে এসেছে আগামীকালকে আরো একটু সকাল সকাল খেলাগুলো শুরু করার জন্য আমরা অনুরোধ রাখবো কারণ আগামীকালকে ফাইনাল রয়েছে বিশিষ্ট অতিথিবর্গ আসবেন তার জন্য একটা সময় ব্যয় রয়েছে সেই জায়গা থেকে যাতে নির্দিষ্ট সময় খেলা হয় এবং একটু সকাল সকাল খেলাগুলো শুরু হবে সেটা কিন্তু আমরা আশা রাখবো জয় মা তারা একাদশ উকরা মন্ডল এবং সুভাষ একাদশ রাজমান হাওড়ার মধ্যে সেই প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে একটা চেষ্টা ওয়ান টাচ ফুটবল এই মুহূর্তে জার্মান স্টাইল আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছেন সেখান থেকে শর্মা এই মুহূর্তে শর্মার দিকে তাকিয়ে রয়েছে সকল দর্শক তার ফ্যান ফলোয়ার তাকিয়ে রয়েছে শর্মার দিকে সে জায়গা থেকে জমাট ডিফেন্স এবং টিপিক্যাল ডিফেন্স যাকে বলা হয় ম্যান কভারিং জোনাল কভারিং সবকিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফুটবল মাঠে ডান প্রান্ত থেকে আক্রমণ উঠে আসার চেষ্টা করছেন এই মুহূর্তে সুন্দর ভাসিয়ে দিয়েছেন সে জায়গা থেকে কিন্তু
অসাধারণ সেভ, দ্য লাস্ট লাইন ডিফেন্স, হোয়াট আ সেভ। কি হয়েছে? আজকে থাকছে এই জীবনপুর স্পোর্টিং ক্লাব খাতড়া বাঁকুড়ার সিধু কানু স্টেডিয়াম। থেকে রহিমের হেড, ফিরতি বল আবারও, এক্ষেত্রে রহিম উৎপলকে লক্ষ্য করে, উৎপল সামনে বাড়ানোর একটা চেষ্টা, সেই জায়গা থেকে দেব, ফিরতি বল, এখানে সাগুন ডান প্রান্ত থেকে আক্রমণে এই মুহূর্তে উঠে যাচ্ছেন একেবারে, সুন্দর ডিফেন্স, এখানে আরো এক দেব, দেব বেসরা, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না, প্রতিটি মুহূর্তেই নিজেদের 100% এখন তুলে দিচ্ছে। দেখতে পাচ্ছি আমরা গ্রাউন্ডে প্রতিটি মুহূর্তেই নিজেদের যতটা প্রতিভা রয়েছে সেটাই তুলে দেওয়ার চেষ্টা করছে, মরিয়া হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি ইমেজ মার্বেলের প্রত্যেকটি ফুটবলার এবং বিএনএস স্পোর্টিং ক্লাব উড়ার প্রত্যেকটি ফুটবল প্লেয়ার। আরো একটা ভালো সুযোগ, বলটা দিয়ে নেবেন, সেকেন্ড বল, সেকেন্ড বল, একেবারে অন্ধকার ঘুরে আসছে, সেখান থেকে আক্রমণ, এই মুহূর্তে আরো একবার দুরন্ত আক্রমণ, কিন্তু ডিফেন্স লাইন একেবারে জমাট ডিফেন্স লাইন, সেটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। যে মানব প্রাচীর তৈরি করেছে বীর স্পোর্টিং, কিন্তু আমরা গোষ্ঠপালকে বলা হতো আমাদের সেই দুর্দান্ত ডিফেন্সের জন্য, আমাদের বাংলার ফুটবলের চিরস্মরণীয় ব্যক্তিত্ব। আমরা বিশ্ব ফুটবলে দেখেছি পাওলো মালদিনিকে, আমরা দেখেছি কানাভোরাকে, সেই অসাধারণ ডিফেন্সের জন্য, যারা শুধু ডিফেন্সের জন্য, কিন্তু লোথার মেথুরুদ, কি অনন্য সাধারণ সব নাম। এবং আমরা ভারতীয় ফুটবলে দেখেছি দীপক মন্ডল, মহেশ গাউলি, তারা যখন খেলতেন ঠিক 2005-06, অসাধারণ একটা টিম ছিল। এই মুহূর্তে আমাদের আশা ভরসা সন্দেশ জিঙ্গান, একটা মরিয়া প্রয়াস, আরো একবার চেষ্টা করছেন এই মুহূর্তে লিওন, সেখান থেকে ডান প্রান্তে পাঠানোর চেষ্টা, ওইটাই শেষ সুযোগ ছিল না? হ্যাঁ, প্রায় হয়ে আছে 4-2 মিনিট আছে, একসাথে দিয়ে দেবে। সেক্ষেত্রে তালবন্দি করে নিয়েছেন, এক্ষেত্রে দর্শক একটা উঠে না, প্রান্ত থেকে এই মুহূর্তে আরো একবার আক্রমণে বিএনএস স্পোর্টিং, রোহিত মার্ভি, গোল হইলেও দেখ, আর গোল হইলেও দেখ, মাইনাস দিলেই। সেখান থেকে ভালো সুযোগ, জাম্প করে একটা হেড করার প্রয়াস, একেবারে বিদ্যার্থীদের ম্যাচ চলছে, দর্শকরা কিন্তু এখনো
নির্দিষ্ট জায়গায় রয়েছেন অনেকে। দেখার কিছু নাই মাথা গরম হচ্ছে আমার এখান থেকে উৎপল আরেকবার প্লাস। সকলেই মরিয়া হয়ে উঠেছে, প্রত্যেকেই নিজেদের 200% দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু আক্রমণ বজায় রয়েছে, চেষ্টা করছে গোল পরিশোধের জন্য। ধুমধাম অবশ্য খেলা নাই টুকটাকই চলছে টুকটাকার ফল হয় কি সেটা উঠুলা বাসি পড়ি বা ঘন আর বাসি এক্সট্রা সেখান থেকে দূর থেকে একটা প্রয়াস, সেক্ষেত্রে ভালো সুযোগ ছিল এক্ষেত্রে। বল দর্শকদের প্রয়াস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। ফুটবল প্রিয় দর্শক মন্ডলীর কাছে আমাদের আবেদন, অবশ্যই আপনারা আগামীকাল আসবেন, মাঠ ভরিয়ে তুলবেন এবং আরো 8টি শক্তিশালী দল তাদেরকে আপনারা দেখতে পাবেন। লম্বা 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 খাটো বুঝে না কিছু শেষ বুঝে আমি একবার দেখবো সেক্ষেত্রে কিন্তু কেউ কাউকে ছেড়ে দেওয়া একেবারে পাত্র নয়, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু সে চেষ্টাটা জারি রেখেছে। সে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। ফুটবলে কিন্তু অসম্ভব কোনো কিছু নয়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরকম করলে কিন্তু কালকে অনেকটা দেরি হয়ে যাবে, তাই কমিটির প্রতিটি সদস্যের কাছে আমাদের অনুরোধ, প্রথম ম্যাচ যাতে একটি নির্দিষ্ট সময় শুরু করা যায়। সুরেশ দা, আপনি ঠিকই বলেছেন, কমিটি চাই সকাল সকাল শুরু করতে, কিন্তু ক্ষেপের প্লেয়ার যদি লেট করে আসে টিমগুলো, কমিটি রেফারি কারণে কিছু করার নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। টিমগুলোই তো লেট করছে। অবশ্যই তাহলে সময়ের কার্পণ্য করতে হবে, সে জায়গায় কিন্তু সময় সেটা ডিপেন্ড করতে পারবে না, কারণ দেরিতে এলে সময় কিন্তু কমবে, এটা কিন্তু আজকের অভিজ্ঞতা বলে দিল। এবং সেই সাথে সবাইকে আরো একবার আন্তরিক অভিনন্দন, শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা আপনারা।